আমরা প্রথম ক্লাব বিশ্বকাপ জিততে চাই, কারণ মানুষ প্রথমটার কথা কখনো বলে না। ক্লাব বিশ্বকাপ একমাত্র শিরোপা যা রিয়াল মাদ্রিদের নেই, এই কথাটা ভিনিসিয়াস জুনিয়র বলেছেন। কিন্তু এই কথাটা শোনার পরে অনেকের মনে প্রশ্ন এসেছে যে ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের সর্বপ্রথম শিরোপা কিভাবে হয়। কারণ রিয়াল মাদ্রিদ তো এর আগে 5টা শিরোপা জয়লাভ করেছে ক্লাব বিশ্বকাপে, কারণ তাদের দখলে 5টা শিরোপা। তো সেখানে ভিনিসিয়াস জুনিয়র কেন কথা বলল, কেন সে বলল যে আমরা এই সর্বপ্রথম বা প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিততে চাই, এই শিরোপাটা আমাদের নেই। কিন্তু এই কথাটা সে সঠিক বলেছে। কারণ এর আগে যতগুলো ক্লাব বিশ্বকাপ হয়েছে সবগুলো ক্লাব বিশ্বকাপেই দলের সংখ্যা, যেমন ক্লাবের সংখ্যা ছিল একেবারেই কম। অর্থাৎ এর আগে ক্লাব বিশ্বকাপে দেখেছেন যে আপনারা 7টি দল মাত্র অংশগ্রহণ করেছে। যেমন 7টি ইউরোপ থেকে একটি, তারপর লাতিন আমেরিকা থেকে একটি, মধ্য আমেরিকা বা উত্তর আমেরিকা মিলে একটি দল, এরপরে এশিয়া থেকে একটি, আফ্রিকা থেকে একটি, ওশেনিয়া থেকে একটি, এরকম করে 7টি দল এই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ছোট পরিসরে এই ক্লাব বিশ্বকাপটি হয়েছিল, যেখানে ইউরোপ থেকে যে একটি দল অংশগ্রহণ করেছে শুধুমাত্র সেখানে, যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটা এসেছে, বা এশিয়া থেকে যারা অংশগ্রহণ করেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটা এসেছে। এবং কি বিভিন্ন দেশে যেমন ওশেনিয়া থেকে বা শীর্ষ ওশেনিয়া, লাতিন আমেরিকা বা মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা থেকে যে দলগুলো এসেছে তারা সেই দেশের শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল। অর্থাৎ যেমন এখন বর্তমানে 32টি দল এই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে, কিন্তু আগে ছিল মাত্র 7টি দল। ইউরোপ থেকে এখন বর্তমানে কয়েকটি দল অংশগ্রহণ করতেছে, আর আগে ছিল ইউরোপ থেকে মাত্র একটি দল। তো এজন্যই ভিনিসিয়াস জুনিয়র বলেছে যে এই ক্লাব বিশ্বকাপটা সবচেয়ে বড় পরিসরে হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক, যেখানে এর আগে ইউরোপ থেকে মাত্র একটি দল অংশগ্রহণ করতে। হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জয় করেছে, তো রিয়াল মাদ্রিদ এসেছে। কারণ বিগত দিনে দেখেছেন যে আপনারা কয়েক বছরে প্রায় বার্সেলোনার ট্রফি নেই, বার্সেলোনা আসতে পারে নাই, চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারে নাই, বার্সেলোনা আসতে পারে নাই। পিএসজির তারা জয় করতে পারে নাই চ্যাম্পিয়ন্স লিগ, তারাও এই ক্লাব বিশ্বকাপে আসতে পারে নাই। এরকম যারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারে নাই তারা এই ক্লাব বিশ্বকাপ খেলতে পারে নাই। কিন্তু এখন বর্তমানে যে নিয়মটা, এটা ব্যতিক্রম। এখানে নেওয়া হয়েছে সর্বমোট 32টি দল, বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ, আর এটাই সর্বপ্রথম। এজন্য ভিনিসিয়াস জুনিয়র বলেছে যে এটাই একমাত্র ট্রফি বা একমাত্র শিরোপা যা রিয়াল মাদ্রিদের নেই। এই বড় পরিসরের ক্লাব বিশ্বকাপের কথা তিনি বলেছেন, যেখানে এই টুর্নামেন্টের প্রাইজ মানিও ধরা হয়েছে বিপুল পরিমাণে। এই টুর্নামেন্টের ইতিহাসের বলা চলে যে সর্বকালের সেরা সেরা টুর্নামেন্ট হতে চলেছে এই ক্লাব বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টটি। এখানে প্রায় প্রাইজ মানি $1 বিলিয়ন। তো হিসাব করেন যে আসলে এটা কত বড় একটা আসর হতে যাচ্ছে, যেখানে এর আগে ক্লাব বিশ্বকাপে মাত্র 7টি দল অংশগ্রহণ করতেছে, এখন বর্তমানে 32টি দল অংশগ্রহণ করতেছে। এই ক্লাব বিশ্বকাপের ট্রফিটাও হবে অন্যরকম। আপনারা দেখেছেন ট্রফির কিরকম, ট্রফির সৌন্দর্য। তো আসলে আর এর আগের ক্লাব বিশ্বকাপের ট্রফিগুলো আপনারা দেখেছেন। তো আসলে সবকিছু মিলিয়ে এক কথায় একটা নতুন আসর হতে যাচ্ছে এই 2025 সাল থেকে ক্লাব বিশ্বকাপের। আর এর আগে কিন্তু ক্লাব বিশ্বকাপ প্রতি বছর বছর হতো, মাঝখানে এক বছর গ্যাপ দিয়েছে, পরের বছর হয়েছে। কিন্তু এখন বর্তমানে এই ক্লাব বিশ্বকাপটি হবে প্রতি 4 বছর পর পরে। সুতরাং 32টি দল অংশগ্রহণ করবে 4 বছর পর পরে একবার ক্লাব বিশ্বকাপ। তো এটা নতুন আঙ্গিকে ক্লাব বিশ্বকাপ। এজন্য ভিনিসিয়াস জুনিয়র বলেছেন যে এই বিশ্বকাপ ট্রফিটা তাদের নেই, এবং কি তারা এটা প্রথমবারের মতো অর্জন করতে চায়। আর এই প্রথমবার যে কোনো কিছু অর্জন করলে এটা মানুষ সহজে বলে না। এজন্যই তিনি এই শিরোপার কথা এভাবে তিনি উপস্থাপন করেছে, বা এভাবে বলেছে যে এই ক্লাব বিশ্বকাপই একমাত্র শিরোপা যা রিয়াল মাদ্রিদের নেই।